ফাইনালি পেয়েছি সেই লাল লঙ্কা। বানাবো আচার, যেটা আমার ছেলে প্রচণ্ড পছন্দ করে। লঙ্কাগুলোকে ভালো করে চেক করতে হবে, একটু পুরনো হয়ে গেছে, যেগুলো খারাপ সেগুলো বাদ দিয়েছি। শুকিয়ে নিয়ে 1 ইঞ্চির মতো কেটে নিতে হবে। প্রথম স্টেজে লেবু আর নুন দিয়ে এটাকে রাখতে হবে রোদ্দুরে। 2 দিন রাখলেই ঠিক আছে। একটা কাঁচের পাত্রে শুকনো থাকবে সেরকম একটা জায়গাতে ঢেলে নেব পুরো। প্রথমে লেবু দিয়ে যে মেখে নিয়েছি সেটাকে, তারপরে অ্যাড করব তাতে নুন দিয়ে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে মাথাটা বন্ধ করে, ঢাকা বন্ধ করে দিয়ে সেই নুনটাকে ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর সাথে। তারপর সেটা রোদ্দুরে প্রায় 2 দিন মতো যদি রাখি, তাহলেই দেখব অনেকটা রস বেরিয়ে এসেছে। রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, কদিন তো বেশ ভালোই রোদ উঠছে। 2 দিন ছিল রোদ্দুরে, অনেকটা রস বেরিয়ে এসছে দেখলাম, লেবুর রসটা। আর লঙ্কার রঙটা আরও যেন লাল হয়ে গেছে। তারপর আর কি, আবার একটা শুকনো জায়গাতে ঢেলে নিচ্ছি। এইবার অ্যাড হবে তাতে মশলা। শুকনো জায়গাতে সর্ষের তেলের সাথে 1 চামচ জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ মেথি দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে নিয়ে মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর তারই সাথে ওই গরম পাত্রেই 1 চামচ কালো জিরে আর 1 চামচ জোয়ান, সেটাকেও হালকা ভেজে নিয়ে রাখতে হবে। প্রথম স্টেজে ওই প্রথম 3টে জিনিসকে একটু বড় বড় করে গুঁড়িয়ে নিয়েছি। এরপরে অ্যাড করব কালো জিরে আর জোয়ানটা। সেটাও যে খুব মিহি হবে তা নয়। এবার মিক্স করব, আর করব 4 চামচ সাদা বা হলুদ সর্ষে। মশলার পালা শেষ, এবার হচ্ছে তেল গরম। সর্ষের তেলে 1 চামচ বা 1 চিমটি হলুদ, একটু লাল লঙ্কা আর হিং ভালো করে গরম করে ঢেলে দিলাম তার উপরে। ব্যাস হয়ে গেল। এরপর খুব ভালো করে মিক্স আর ডান আমাদের লঙ্কার ফ্যান্টাস্টিক আচার, যেটা দিয়ে পরোটা, রুটি যা খেতে চান পুরো জমে যাবে। আচার শেষ হয়ে যাবে কিন্তু নষ্ট হবে না। থ্যাংক ইউ।